না না, সবাই খায় না। সুন্দর ঘাস খাচ্ছে। সুন্দর টগর ফুল ফুটেছে, দেখো কত। আর দেখো কাঞ্চন ফুল ফুটেছে খুব সুন্দর, সাদা হয়ে রয়েছে পুরো গাছ, একদম সবুজ হয়ে রয়েছে বৃষ্টিতে। শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানাই। আবার 3 দিন পর আবার ভিডিও শুরু করছি। আর দেখো না, প্রতিদিন যা নাগারে বৃষ্টি হয়েই যাচ্ছিল, সব জামা কাপড় বালিশের ওয়ার সব বাইরে রয়েছে, 2 দিন ধরে শুকাচ্ছেই না। আজকে আবার রোদ দেখে, আজকে রোদ ঝলমলে দিন মেলে দিয়েছে। আর ওদিকে চা হচ্ছে, আর ওদিকে বাজার করে আনলাম, আর মেশিন দিয়ে ঘাস কাটছে মাঠে, দেখালাম তোমাদের। আজকে খুব সুন্দর রোদ্দুর উঠেছে, চারিদিকে জামা কাপড় মেলা। এখন খুব সুন্দর রোদ্দুর উঠেছে আজকে। চায়ের জল ফুটছে, এই যে দুধ গোল্লা রয়েছে। চলো এবার চাটা খেয়ে নিই। এই যে চা 3টে বিস্কুট নিয়ে নিলাম, চলো খেয়ে নিই। সকালবেলা বাসি কাজ করে খুব খিদে পেয়েছে, 3টে বিস্কুট খাই, আবার তো বেলায় জল খাবার খাই না, খেয়ে থাকতে পারি না। এখন বাজার থেকে আনলাম লোটে মাছ, আনলাম ধনে পাতা, আর হচ্ছে তোমার ডাঁটা শাক। এই যে কাটোয়া ডাঁটা। এই দিয়ে ভাবছি যে কোনো একটা ডাল বানাবো, মুগের ডাল বা মটর ডাল, দেখি কোনটা দিয়ে করি। আর লোটে মাছটাকে আলু দিয়ে করবো, একদম অল্প তো, আর সবাই খায়ও না, 2 ছেলে তো খাবেই না। আর ডিম নিয়ে আসবো, ডিম কিনতে যেতে হবে। দেখলাম যাচ্ছিলাম দোকানে বহুত ভিড়, সেই জন্য চলে আমি চাটা আগে খেয়ে নিই, খিদেও পেয়েছে। আর ডিমের মামলেট করে আলু দিয়ে কালিয়া করবো। আর দেখা যায় কী করি, এইটুকু ভেবে রেখেছি। প্রথমে চা বিস্কুটটা খাই, হনুমান চালিসা শুনছিলাম, শুনতে শুনতে চাটা আবার খাই। এই যে দেখো, গতকাল রাত্রে সিমের পায়েস করেছিলাম, সন্ধ্যেবেলা জলখাবারে রুটি করেছিলাম, রুটি দিয়ে খাওয়ার জন্য বা এমনিও খাওয়ার জন্য। এই যে মাঝখানটা ফাঁকা দেখছো, এই জায়গাটা থেকে বড় ছেলেকে দিয়েছিলাম। চল এখন একটু খেয়ে নেব। এদিকে ভাত উতলে গেছে, আর এখানে দেখো উচ্ছে ছিল 2খানা, উচ্ছে দিয়ে আলু দিয়ে ভেজে নিচ্ছি, নাহলে নষ্ট হয়ে যাবে। যে পেকে গেছে দেখতে পাচ্ছ দানাগুলো। 2টো কাঁকরোল ছিল, তাই 2টো কাঁকরোলও ভেজে নিলাম। আর যে কাটোয়া ডাঁটা এনেছিলাম, আর এই যে কাঁঠালের দানা দিয়ে সিদ্ধ করে দিয়েছি। কাঁঠালের দানাটাকে একটু ভেজে নিয়েছি তেলে, ভেজে নিয়ে এই যে দেখো কাঁঠালের দানা দিয়ে আর ইয়ে দিয়ে কাটোয়া ডাঁটা দিয়ে মুগের ডাল হবে। সিদ্ধ করে নিয়েছি প্রেসার করে, 2টো সিটি দিয়েছি। ফোড়ন দিয়ে দেবো, ভাজাটা হয়ে যাক। কি রোদ উঠেছে দেখো, হেভি রোদ উঠেছে, খুব সুন্দর। ভাবছি বালিশগুলো রোদ্রে দেবো, গন্ধটা কাটবে। অনেকক্ষণ পর ফেরত আসলাম, মোবাইল ধরাটা একদমই সময় পাচ্ছি না, প্রচুর কাজ, প্রচুর কেচেছি। আজকে রোদ উঠেছে যেহেতু, আগেরগুলো সব শুকিয়ে গেছে, তুলে নিয়েছি মোটামুটি যেগুলো। আর কিছু কিছু একটু একটু ভিজা আছে, কারণ প্যান্টের গার্ডারের কোমরের কাজটা তো খুব মোটা, ওইগুলো শুকায়নি, ওগুলো বাইরে রয়েছে। অনেক কেচে দিয়েছি আজকে, শরীরে যতটা পেরেছি। কাচার আরও ছিল, একদিনে কত কাচবো, শরীরও পারা যায় না, শরীরও ঠিক নেই। আর রান্না এখনও চলছে, এর মধ্যে আমাদের কারেন্ট চলে গেছে, এত বীভৎস গরম, একটু হাওয়া খেতে পাচ্ছি না। এই যে ভাত তো অনেকক্ষণই হয়ে গেছে। এখানে এই যে কাঁঠালের দানা দিয়ে আর কাটোয়া ডাঁটা দিয়ে মুগের ডাল হয়েছে। আর এটা হচ্ছে লইট্টা মাছের আলু দিয়ে করছি। প্রথমে রসুন ভেজে নিয়েছি কড়াইতে তেল গরম করে, তারপরে পেঁয়াজটা ভেজেছি, এবার আলুটা কম আছে দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হবে। আর ধনে পাতাও দেবো, যে ধনে পাতা ভিজিয়ে রেখেছি কেটে, টমেটো এখানে কাটা রয়েছে। আর তোমাদের এগুলো দেখিয়েছি উচ্ছে আলু ভাজা, আর এই যে ডিমের মামলেট করে কালিয়া। ঠিক মতো দেখানো যাচ্ছে না। আর এই যে হচ্ছে লোটে মাছ, এটাকে ধুয়ে একটুখানি জল ঝরিয়ে নিয়েছি, জল ঝরিয়ে নুন, সর্ষের তেল, একটু লেবুর রস, ধনে গুঁড়ো নেই, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো,
দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি, একদম অল্প মাছ, এটা আমার একার জন্য, ডিম খাবো না, খেতে ইচ্ছা করছে না, তাই জন্য বহুত কেচে দিয়েছি সব, যতটা যেখানে হয়েছে দোকানেও দিয়ে দিয়েছি। ছেলের জিন্সের প্যান্ট, বালিশ রোদ্রে দিয়েছি, অনেক দিন দেওয়া হয়নি, ভিটামিন ডি হবে। এইমাত্র স্নান করে উঠলাম বন্ধুরা, সমস্ত কাজ সেরে, রান্নাও শেষ হলো, কাচাকুচি করে তো দেখালামই, ধুয়ে মেলে তারপরে মাছ রান্নাটা শেষ হলো, করে তারপর চানটা করলাম, চান করে উঠে এসে বসে চুলটা আঁচড়ে বসেছি। আর পুজো দেবো না, হাজবেন্ড দিয়ে দেবে, আর সেই জন্য একটু কারেন্ট ছিল না, বললাম তোমাদের, এই একটু আগে কারেন্টটা আসলো, একটু হাওয়া খাই আর সেলাই করবো আবার ব্লাউজে, তারপর খিদে পেলে ভাত খাবো। আর হাজব্যান্ড একটু বেরিয়েছে দরকারি কাজে, ভাজা, কাঁকরোল ভাজা আর হচ্ছে লোটে মাছের ঝাল আলু দিয়ে, ঝাল তো না, এটা ঝুরি হয়ে গেছে, শুকনো শুকনোই ভালো লাগে, আর ডিমের তরকারি খাবো না, সেই জন্য নিলাম না। চলো খেয়ে নি, খিদে পেয়েছে। এই দেখো এখন আবার মুষল ধারায় বৃষ্টি নেমে গেছে, আরও জোরে পড়ছিল, সব জামা কাপড় ভাগি থাকে থাকতে তুলে নিয়েছিলাম, ঘরের মধ্যে হাওয়াতে মেলে দিয়েছি, আর কতগুলো গামলার মধ্যে রেখে দিয়েছি, সব তো সম্ভব না, কিছুটা দোকানেও আছে। কীভাবে বৃষ্টি পড়ছে দেখো, খুব সুন্দর আজকে রোদ দিয়েছিল। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠে আবার ব্লাউজ সেলাই করছি, আর সিরিয়াল দেখছিলাম একটা, আর হচ্ছে বৃষ্টিটা এখন আবার একটু কমলো। আর হাজব্যান্ড স্কুলে গেছিলো, যে স্কুলে কাজ করে সেখান থেকে পাখা নিয়ে এসছে, সিলিং পাখা, সে নিয়ে এসে সারাতে বসে গেছে, বললাম চান খাওয়া করে তারপর করতে পারতে, উনি কাজ নিয়ে আগে বসে গেছেন, আর ছোটো ছেলে গেল কাকার বাড়ি, অনেকক্ষণই গেছে, বিকালে আজকে 2 জায়গায় পড়া আছে, কী হবে যায় না, যা বৃষ্টি পড়ছে। চলো ব্লাউজ করি, তারপরে হাজব্যান্ডকে খেতে দেবো, দিয়ে তারপরে একটুখানি শুয়ে রেস্ট নেবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, আর অনেকক্ষণ পর ফেরত আসলাম, একটু বিকালে ঘুমিয়েছিলাম, বেশিক্ষণ ঘুমাতে পারিনি, কারণ হচ্ছে আবার কারেন্ট চলে গেছিলো, আর মশা কামড়াচ্ছিল, মশার ধূপ জ্বালিয়ে শুয়েছি, কিন্তু যেই পাখা বন্ধ হয়েছে সেই মশা কামড়ানো শুরু, ঘুমটা ভেঙে গেল। যাই হোক উঠে, বোতল ফাঁকা ছিল 4-5টা, উপরের ঘরেও ছিল বোতল ফাঁকা, ওখান থেকে নিয়ে আসলাম, সব জল টল ভরলাম, ভরে টরে আবার বসে গেছি ঘরে, আর পড়তে এসেছে, এখন পড়াচ্ছি। লিখতে শুরু করে দিয়েছে। হাজবেন্ড আবার বাড়িতে নেই, সেই পাখা সারাচ্ছিল, বললাম পাখা সারিয়ে স্নান করে ঠাকুরের পুজো দিয়ে ভাত খেয়ে উঠে একটু এদিক ওদিক করছিল, করে টোরে আবার কাজে বেরিয়ে গেছে, মানে ওয়েডিং হবে একটা জায়গায়, সেখানে মাপ দিতে গেছে, আর একজন বন্ধু আছে, দুজন একসাথে কাজ করবে। হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে পরের দিন, কালকে ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু এন্ড করা হয়নি, আজকে মিলিয়ে 2 দিন মিলিয়ে ভিডিওটা এন্ড করব। যাই হোক এখন বাজে সকাল 9:30, সমস্ত বাসি কাজ হয়ে গেছে, আর দোকানে এখন লোক এসেছিলো, এখন ন্যাপথলি বিক্রি হলো, তার আগে আলতা, সিঁদুর, কানের এগুলো বিক্রি হয়েছে। এই যে দোকান করে বসে আছি, জিনিসপত্র দেখে বুঝতেই পারছো আশা করি। আজকেও সকালে রোদ ঝলমলে, কালকেও সকালবেলা রোদ উঠেছিল, প্রচুর কেচেছি, তারপরে আবার বিকেল থেকে বৃষ্টি বৃষ্টি হয়েই যাচ্ছিল, প্রচুর বৃষ্টি হয়েছে। আজকেও কি হয় দেখা যাক, আজকেও সকালবেলা থেকে তো খুব সুন্দর রোদ্দুর উঠেছে, আর এখান থেকে ফুল গাছের ফুল দেখতে পাচ্ছি, কি ভালো লাগছে, সব সাদা ফুল, সাদা জবা আজকে একটা ফুটেছে। আর এখন যাব একটু দোকান বাজার করতে, এই যে ব্যাগ নিয়ে রেডি হয়েছি, চলো যাওয়া যাক। আজকে হচ্ছে জুলাই মাসে 15 তারিখ, লাইট পাখাটা বন্ধ করি। এই যে দেখো কি সুন্দর সাদা জবা ফুটেছে, কিন্তু মিলিবাগ পোকাতে না নষ্ট করে দিচ্ছে, এই দেখো, সেই জন্য ভালো হচ্ছে না গাছগুলো, একটা গাছ থেকে আর একটা গাছে চলে যাচ্ছে। আর যে কাঞ্চন ফুল সব তুলে তুলে পুজো দেওয়া হয়। এই যে দেখো কী কী বাজার আনলাম, পটল, আলু, এখানে রসুন, কাঁচা লঙ্কা, ডাল, দুধ, বিস্কুট,
আর এখানে আছে কাঁচা আম, এই যে মুসুর ডাল করবো, ডাল আম দিয়ে পটল আলুর তরকারি। এই যে চা বিস্কুট নিয়ে নিয়েছি, হনুমান চালিসা শুনতে শুনতে চাটা খেয়ে নেবো। আর এদিকে দেখো ভাত ডাল বসিয়ে দিয়েছি, কড়াইটা ফাঁকা, বাটির মধ্যে মুসুর ডাল বসিয়েছি আর হাঁড়িতে ভাত বসানো হয়ে গেছে। এবার আম কেটে নেবো, চাটা খেয়ে নিই আগে। আর দেখো এসব চাটা না দিয়েই ভাত ডালটা আগে বসিয়ে দিয়েছি, আর আমটা কেটে নেবো, আম দিয়ে ডাল করবো বললো আমি। এই যে দেখো ভাজা মশলা বানাচ্ছি, ভাজা মশলা করা থাকলে না খুব সুবিধা হয়, শেষ হয়ে গেছে আমার, সেই জন্য যে করে নিচ্ছি সকালবেলায়। এই যে ধনে দিয়েছি বেশি করে, তারপর আছে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা 5খানা নিয়েছি, আর তেজপাতা 5-6খানা দিয়েছি, আর এই যে গোটা এলাচ আছে একটু থেতো করে দিলাম যে আমার হামানদিস্তাতে, এলাচ আছে, দারচিনি আছে, আর লবঙ্গ আছে, একটা মনে হয় গোলমরিচ পড়েছে। এই যে যাই হোক এটাকে ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করলে তারপর গুঁড়ো করবো। এই যে দেখো ভাত নেমে গেছে, এখানে আছে যে আম দিয়ে মুসুর ডাল, এইমাত্র নামালাম, দুটো বাটিতে যথারীতি। এই যে রাতে মাঝে বলেছিলাম ডাল আর পটলের আলুর তরকারি হবে, আবার দেখো কী কী করেছি। আলু ভাজা, একটু ভাজাভুজি না হলে হয় না, আর ছেলেরও লাগে আলু ভাজা, আলু ভাজা, আর এই যে বেসনের বড়া করেছি। এই যে দেখো খারকোল পাতা, খারকোল পাতা সিদ্ধ করতে দিয়েছি, আমাদের গাছের টবেতেই হয়েছিল, এটা সিদ্ধ করতে দিয়েছি। আর রসুন কেটে ছাড়িয়ে রেখেছি। এই যে পটল কেটে ধুয়ে জল ঝরাতে দিয়েছি, সব ঢাকা দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে মশা মাছি মাকড়সা কি লাগে পরের মধ্যে। আর এই যে আলু কেটে রেখেছি, আর এটার মধ্যে মশলা করা রয়েছে। খুব সুন্দর রোদ্দুর উঠেছে, কালকে যে সব কাঁচা হয়েছিল সেগুলো সব মেলে দিয়েছি, কিছুটা দোকানেও আছে, জায়গা হয়নি, বেশি দড়ি নেই। দেখো দোকান ঘরেও মেলা আছে, যেগুলো শুকিয়ে যাবে আস্তে আস্তে তুলে নেবো। এই যেখানে আছে, এখানে আছে, এখানে আছে, এই যে কলতলে বাসন ভিজিয়েছি, বাসন মাজবো। এখনও রান্না চলছে, রান্না শেষ হয়নি। ওই খারকোল পাতা বাটাটা ভাজতে দিয়েছি, ওটা হয়ে গেলেই আমার রান্না শেষ হয়ে যাবে। মাঝে মধ্যে একটুখানি হাওয়া খাচ্ছি, হাওয়া খাওয়া মানেই আমার ব্লাউজ হেম করা, আর মাঝে মধ্যে এসেই কাজ করছি। ছেলে স্কুলে যাচ্ছে, স্কুলে আর কি নোটিশ দিয়েছে যে অ্যানুয়ালের জন্য যে দিতে হবে, ফিস দিতে হবে আর কি, সেই জন্য যাচ্ছে। দেখো কি বিশাল রোদ উঠেছে, রোদ উঠলেই ভালো। এখানে দেখো ছেলে স্কুলে যাচ্ছে, ভিডিও করছি বলে রাগ হচ্ছে ওর, কেন ও ক্যামেরার সামনে আসতে চায় না। ছেলের একটুখানি ভিডিও করেছি, রাগারাগি করছে, আমার তো ভালো লাগে, কী করবো। যাই হোক চলো, আবার কাজ করতে হবে। একদম অল্প গাছের টবে হয়ে রয়েছে, যদি আর একটু কেনা থাকতো। কালকে গেছিলাম দোকান ইয়েতে, ওই ক্লাবের মোড়ে বাজারে, কিন্তু তখন ওখানে ছিল না, ভাজা ভাজা হয়েই গেছে। ওটাটা নিয়ে গিয়ে ভিজালেই আবার সব বাসন একসাথে মাজা হয়ে যাবে, কিন্তু এখন পাচ্ছি না, আবার একটু হাওয়া খেতে হবে, রোদ্দুরে গেছিলাম। গ্যাসটা অফ করে দিই, একটুখানি আবার হাওয়া খেয়ে নিই। আর এই যে ব্লাউজ হুক বসাচ্ছি, এখন দুটোতে মাত্র হুক বসিয়েছি। এই যে দেখো হুক ঘাট করতে হবে। আর হাজব্যান্ড ওখানে পাখা সারাচ্ছে, দেখালাম। আসছি বন্ধুরা, আজকে মাথায় তেল মেখে স্নান করেছি, চুল তো শুকায়নি, আর হেয়ার ড্রায়ারটা ছিল খারাপ হয়ে গেছে, আর কেনাও হয়নি, বড় ছেলে কিনেছিল। যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ডের একটু আগে হলো, আর ছেলে এখনও স্কুল থেকে আসেনি, দেখালাম যে যাচ্ছে। আর বৃষ্টিও হলো, আবার মেঘ করছে, একবার রোদ উঠছে, এই হচ্ছে। এখন আবার মেঘলা মেঘলা গাছ, খানিকক্ষণ আগে বৃষ্টি হলো। যাই হোক চলো, আমি এখন ব্লাউজ হেম করে যাচ্ছি আর টিভিতে ব্লগ দেখছি। এই যে দেখো অনেক দিন পর দোকান খোলা হচ্ছে, বৃষ্টির জন্য খোলাই যাচ্ছিল না। আজকেও বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আবার মেঘ করছিল, এখন আবার ভালো রোদ্দুর। আর আকাশটা দেখো কি দারুণ লাগছে দেখতে, পেঁজা পেঁজা তুলোর মতো।
শরৎকালের মেঘ কি সুন্দর দেখতে লাগছে, আর সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। আবার অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা। ছেলে সেই 5টার সময় এসছে, কারণ হচ্ছে ক্লাস করিয়েছে বললো কমার্সে স্যার, 3টে ক্লাস করিয়েছে, সেই জন্য দেরি হয়েছে। অত সেই 1:15 হয়ে গেছে আর 5টা এসেছে। আমি খুব চিন্তা করছিলাম যে এত দেরি হচ্ছে কেন, কারণ হচ্ছে ফিস দিতে গেছিলো স্কুলে আজকে। যাই হোক, আসার পরে ভাত খাওয়ালাম, ভাত খাইয়ে দিয়ে এখন এত বড় হয়ে গেছে, এখনও আমাকে খাইয়ে দিতে হয়। ভাত খাইয়ে দাইয়ে তারপর একটু শুয়েছিলাম। ঘুম থেকে উঠে আবার রেডি হলাম, রেডি হয়ে যে হাজব্যান্ড গেল সন্ধ্যে দিতে, আমি এখন একটু দোকানে দাঁড়িয়েছি, ফাঁকা দোকানটা। তখন অর্ধেক দেখিয়েছিলাম, আর এই যে দেখো কত কিছু অনেক দিন পর ঝোলানো হয়েছে বিক্রির জন্য। এই দেখো ম্যাজিক বল, এটা কাঁচের গ্লাসে জলের মধ্যে দিলে ফুলে যায়, বড় হয়ে যায়, দেখতে খুব ভালো লাগে। কত রকমের ক্লিপ, গজরা প্লে আছে, করতে করতে সব বাচ্চারা যাচ্ছে। কত রকমের চেন, চুলের গার্ডার, হেয়ারব্যান্ড টাইপের। এই ক্লিপগুলো আবার নতুন এসছে, আমি একটা নিয়ে নিয়েছি, এটা থেকেও নিয়েছি একটা, এটা থেকেও একটা নিয়েছি। এগুলো সব নতুন এসছে, এই যে এই ক্লিপটা, আর এগুলো আগেকার। কালারও আছে অনেক রকমের, নুপুর হেনা আছে, যে ট্রিক্স, বার্গেন্ডি, আর হচ্ছে ব্ল্যাক, নিশা আছে, আর এটা আছে ভাসমাল, সুপার ভাসমাল। দেখো এই খোয়ারি পোলা বিক্রি হলো, মানুষকে আর ভিডিও করিনি। হাজব্যান্ড সন্ধে দিয়ে দিয়েছে, এবার আমি ঘরে ঢুকে যাই, আর পড়তেও চলে এসছে, টিভিটা বন্ধ করতে হবে। এই যে দেখো তারামার লাইট জ্বলে গেছে, খুব ভালো লাগে। এটা তারাপীঠ থেকে হাজব্যান্ডকে আনতে বলেছিলাম, এনে দিয়েছিল, মানে বন্ধুদের সাথে গেছিলো, আর একজন বন্ধু নিয়ে গেছিলো। আর এই যে পড়তে এসে গেছে, সাদা সাদা লাগছে। পড়ানো তো অনেকক্ষণই হয়ে গেছে, আর মুড়ি খেলাম তরকারি দিয়ে, আর ওদিকে বাদাম ভাজতে দিয়েছি, তারপর ডাল তরকারি গরম করে ভাত করব। আর টিভিতে দেখছি পুরীর ব্লগ, মানে রথের দেখাচ্ছে আর কি, কত ভিড় হয়েছে রথের আগেই। আগামীকাল বৃহস্পতিবার রথ, 16ই জুলাই। তোমাদের রথযাত্রার অনেক শুভেচ্ছা জানাই আজকেই, কেননা কালকে যখন ভিডিও করব, এই ভিডিওটা কালকে তোমরা দেখতে পাবে, সেই জন্য শুভ রথযাত্রা সকলকে জানাই। এই যে দেখো পুরীর ব্লগ দেখছে, এই যে জগন্নাথ দেবের রথ দেখাচ্ছে, সুভদ্রা ও বলরাম ঠাকুরের দেখানো হয়ে গেছে। বাদাম ভাজা খেতে আমার খুব ভালো লাগে। প্রথমে শুকনো কড়াইতে নাড়াচাড়া করেছি, তারপর তেল দিয়েছি, খানিকক্ষণ ভাজা হওয়ার পর এর মধ্যে এখন নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য, যাতে টেস্ট লাগে। ছিঁড়ে আজকে আর ভাজলাম না, অন্য একদিন ভাজবো। বাদামটা ভাজা থাকলো, একটা কাজ এগিয়ে থাকলো। এই দেখো জগন্নাথ দেবের রথ, এটা টিভিতে দেখছি, ওটাই তোমার ভিডিওতে দেখাচ্ছি। খুব সুন্দর লাগছে দেখতে, কত লোকের ভিড়, দুর্দান্ত রথটা। দেখো জগন্নাথ দেবের মন্দিরটা। আগামীকাল রথ, তোমরা রথের দিনে এটা দেখতে পাবে।